এই ভিডিওতে আমরা চেষ্টা করব আমাদের এই ওয়েবসাইটে যে কোড গুলা সেগুলো একটু হালকা পাতলা ভাবে বোঝার আর কি। পুরো তো বোঝা সম্ভব না। পুরো বুঝতে গেলে আসলে এগুলা হচ্ছে শিখতে গেলে প্রায় অন্তত পক্ষে 4-5 মাস ইনভেস্ট করা লাগে, তারপরে হচ্ছে সবকিছু বোঝা যাবে। তো টোটালটা বোঝা সম্ভব না, যতটুকু সম্ভব আমি সহজভাবে যেটুকু পারি আমি চেষ্টা করব এখন বোঝানোর। তো আমরা হচ্ছে কোডের ভিতর যাই, এসআরসির ভিতর। তো আমাদের শুরু হচ্ছে আমাদের হোম পেজ থেকে। তাহলে আমি হোম পেজে আসি, একদম হোমের শুরুতে আছে। ঠিক আছে, এখানে চলে আসলাম। আর এত বড় বড় কোড আসলে সম্পূর্ণ যে মানে পুরো ওয়েবসাইটটা ব্যাখ্যা করা আসলে মুশকিল। কত ঘন্টা যে লাগবে তার কোনো হিসাব নাই। তো আমি বেসিক কিছু মানে হোম পেজে এটা ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে এগুলা ডট জেএসএক্স, এগুলাকে বলা হয় হচ্ছে রিয়্যাক্টের কম্পোনেন্ট। রিয়্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক টাইপেরই, কিন্তু লাইব্রেরি মূলত। তো তার মধ্যে হচ্ছে এই যে আমরা বিভিন্ন কম্পোনেন্টে ভাগ করে যে কাজগুলো করি, তো সেরকমই হোম নামে এখানে একটা কম্পোনেন্ট আছে। এখন উপরে যে ইম্পোর্ট 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 যেগুলো আছে, এগুলো হচ্ছে মূলত আমাদের বিভিন্ন দরকারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস এখানে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। যেমন হচ্ছে আমাদের একটা ছবি আছে, যে দেখতে পাচ্ছি আমরা পেন্ডিং টেস্ট, ইম্পোর্ট পেন্ডিং টেস্টস ফ্রম অ্যাসেটস স্ল্যাশ পেন্ডিং টেস্ট। সো অ্যাসেটস যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমি যাই যদি, তাহলে সেখানে পেন্ডিং টেস্টস নামে আমি একটা ছবি দেখতে পাচ্ছি। তো মূলত এই ছবিটা এখান থেকে নিয়ে আসা হচ্ছে। এরকম ভাবে বিভিন্ন মানে বাইরের ফোল্ডার থেকে যদি আমার এইখানে কোনো কিছু নিয়ে আসা হয়, অথবা এই ফোল্ডারের মধ্যে থেকেও যদি কিছু নিয়ে আসা হয়, সেটা মূলত এখানে এভাবে আর কি ইম্পোর্ট হিসেবে প্রকাশ করা হয়। আর কিছু জিনিস থাকে যেটা হচ্ছে বিল্ট ইন, যেমন হচ্ছে যে লিঙ্ক হচ্ছে রিয়েক্টের মধ্যে বিল্ট ইন। এটা আমরা কোনো জায়গায় ডিফাইন করি না, এটা এমনি আছে। এটাকে ইম্পোর্ট করতে হয় রিয়েক্টর থেকে। রিয়েক্ট আউটার এটা একটা কম্পোনেন্ট মূলত। আর রিয়েক্টকে তো রিয়েক্টর থেকে ইম্পোর্ট করেছে। আর বিভিন্ন যে অ্যাসেট গুলো, এগুলো মূলত হচ্ছে সব ছবি আমরা আর কি ইম্পোর্ট করছি। ঠিক আছে, এরপরে আমি আসি নিচে হচ্ছে। এটা হচ্ছে মূলত আমরা যে ফাংশন ক্রিয়েট করি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যে ফাংশন ক্রিয়েট করি, এটাও মূলত একটা ফাংশন। এটাকে মূলত বলা হচ্ছে একটা অ্যারো ফাংশন। এজন্য এটা এরকম দিয়ে প্রবেশ করা হচ্ছে। এখানে ফাংশন লেখা হচ্ছে না, এটাকে মূলত মানে এটা একটা উপায় জাভা স্ক্রিপ্টের যেই ES6 আছে, ES6 ES7, সেখানে আর কি এটা ইন্ট্রোডিউস করা আছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন হচ্ছে একটা জিনিস কি, যেটা হচ্ছে আমাদের FUNCT ফাংশন, যে কিওয়ার্ডটা ফাংশন, আমরা এখানে একটা নেম দেই, দিয়ে এরকম দেই, দিয়ে হচ্ছে সাধারণত আমরা এভাবে ফাংশন করতাম, দিয়ে ফাংশনের মধ্যে কিছু অপারেশন করতাম, দেন রিটার্ন লিখে আমরা কোন একটা ভ্যালু, সাপোজ আমি হচ্ছে লেট দিয়ে আর কি এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়। a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 3, আর হচ্ছে আমরা লেট সাম ইজ ইকুয়াল টু a প্লাস b, এরকম ভাবে দিয়ে আমরা সাধারণত হচ্ছে সাম দিতাম। আর এখানে এটা সাম একটা ফাংশন, সেটা নাম দিতাম সামেশন। এরকম ভাবে আমরা আর কি আমাদের হচ্ছে মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমি একটা ফাংশন ক্রিয়েট করি। তো দেখা যাচ্ছে কি এখানে হচ্ছে এই সামটা রিটার্ন করে দেওয়ার জন্য এই যে কতগুলো কোড লেখা লাগছে। তো অ্যারো ফাংশন যেটা আছে জাভাস্ক্রিপ্টের ES7 এ, সেটা কি করে, সেটা হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট দিই। কনস্ট মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল আর কি, সামেশন ইকুয়াল টু দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিই, দিয়ে এটা হচ্ছে রিটার্ন, যে রিটার্ন করা লাগে না, আমরা মূলত হচ্ছে এখানে তো আর কি আমরা এ আর বি রিসিভ করতাম অবশ্যই প্যারামিটার হিসেবে। এখানে আমরা এ প্লাস বি এরকম দিয়ে আমরা সরাসরি এটা রিটার্ন করে দিতে পারি। এখানে আমাদের মানে এতটুকু করে ওই পুরো গাছটা, যে বড় গাছটা, সেটা করছিলাম। তো এটার জন্য মূলত হচ্ছে অ্যারে ফাংশন আর কি use হয়। তো এটা আমাদের কোনো দরকার নাই এখানে। এটাও কি বোঝালাম যে এখানে এই ফাংশনটা কিসের জন্য। তো হোম যেটা, তাহলে ফাংশনটার নাম কি, হোম। তাহলে ওর কাজ কি, হোমের কাজ করবে। এখন অ্যারো ফাংশনের মধ্যে যদি অন্যান্য অনেকগুলা কাজ করা হয়, তাহলে আর কি রিটার্ন দিতে হয় আলাদাভাবে। আর যদি একটা লাইনেই শেষ করে দিই, তাহলে রিটার্ন দিতে হয় না, এই জন্য এখানে রিটার্ন আছে। তো রিটার্নের মধ্যে এখানে হচ্ছে উপরে যে অংশটা, এই যে এই পার্টটা, উপরে যে জায়গাটা আছে, এই জায়গায় আসলে মূলত আমরা বিভিন্ন রকমের কোড গুলা লিখতে পারি। যেমন আমাদের হয়তো বা কোনো কিছু যোগ করার ফাংশনের দরকার হতে পারে, বিয়োগ করার ফাংশনের দরকার হতে পারে, বিভিন্ন রকমের ফাংশন দরকার হতে পারে। আমি যদি অন্য একটা কম্পোনেন্টে যাই, তাহলে এখানে আমরা এই যে যেমন সাপোজ এটা কি একটা অবজেক্ট, অবজেক্ট অবশ্যই।
ইউজার নামে একটা অবজেক্ট ডিফাইন করেছে, অবজেক্টের মধ্যে একটা আইডি দেওয়া আছে, নাম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ডেজিগনেশন দেওয়া আছে। এরপরে কনস্ট্যান্ট দিয়ে একটা ভেরিয়েবল কি ডিক্লেয়ার করেছে, এখানে কিছু করা আছে। তারপর হচ্ছে রিটার্ন। তো রিটার্নের যে পার্টটা, রিটার্নটা হচ্ছে মূলত আমাদের যেটা আমাদের চোখের সামনে দেখাচ্ছে, যে রিটার্ন করতেছে এরকম এই পুরা জায়গাটা, হোমের মূলত রিটার্ন করতেছে হচ্ছে এই পুরা জায়গাটা। তো এই পুরা জায়গাটা কি হচ্ছে তাহলে, হোম যে কম্পোনেন্টটা এটা রিটার্ন করতেছে। তো এটা কি আছে, একটা ডিভের আন্ডারে আছে। ডিভ হচ্ছে আমাদের যে বিভিন্ন ট্যাগ আছে, প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ, সেটার মধ্যে ডিভ হচ্ছে এরকম একটা ট্যাগ। তো আমরা সাধারণত আর কি ডিভ ইউজ করে আমাদের হেড, এই রিয়েক্টের এখানে আমরা হচ্ছে টেইল সিএসএস ইউজ করে রাখছি। তো এই জন্য হেড ওয়ান, এইচ ওয়ান, তারপর প্যারাগ্রাফ ট্যাগ, এগুলোর আসলে কোনো মানে ওরকম অর্থবহ, মানে কি বলে, হেডিং ট্যাগ ইউজ করলে যে বড় হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে, ওগুলো হয় না আসলে। মানে সবকিছু নর্মাল টেক্সট হিসেবে থাকে, আমরা যেটা ইউজ করি। তো আমরা ডিভটা মূলত হচ্ছে ইউজ করি। তো ডিভ দিয়ে আমরা একটা, মানে টোটাল যে জিনিসটা থাকবে আমার হোম পেজ, সেটা থাকবে হচ্ছে এই ডিভটার আন্ডারে। এবার সেই ডিভটার ভিতরে থেকে আমরা দেখতেছি এক লাইন এইদিকে চলে আসছে, মানে আরেকটা ডিভ। তো আরেকটা ডিভের মধ্যে এখন কি আছে, এখানে আমরা হচ্ছে কি করছি মূলত, এটা একটা ডিভ আর এটা একটা ডিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুইটা ডিভ না, এই বড় ডিভটা যে, বড় ডিভটার ভিতরে আরো এটার ভিতরে আরো দুটা ডিভ আছে। তো এটার ভিতরে আরো দুটা ডিভ দিয়ে আর কি যে কাজটা হচ্ছে, সেটা হচ্ছে একটা ডিভের মধ্যে আমরা এই জায়গার যে পার্টটা এটাকে রাখছি, আরেকটা ডিভের মধ্যে আমরা এই পাশের এই পার্টটাকে রাখছি। আমি যদি একটুখানি এখান থেকে দেখাই, কনসোল এলিমেন্টস থেকে, এলিমেন্টস এর মধ্যে আমরা এখানে, আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে বডি, বডিটা, তারপরে এখানে হচ্ছে ডিভ, এটা হচ্ছে রুটের, এখানে হচ্ছে আরেকটা ডিভ, এখান থেকে হচ্ছে আমরা, মানে একটা পুরো ওয়েব পেজটা দেখাচ্ছে। তো এখন আমরা হোমের ওখানে আসি নাই, নেভার টেভার এগুলা পার করে তারপর আসতে হবে। আচ্ছা এটা নিচেরটা, ঠিক আছে, নিচেরটা। আচ্ছা হ্যাঁ, আমরা এখন তাহলে সেই জায়গাটায় পৌঁছে গেছি। তাহলে এগুলো হচ্ছে মানে এগুলা রিয়াক্ট থেকে এমনি চলে আসে আর কি, এগুলার আমাদের না, আমাদের মূলত কাজ হচ্ছে আমরা এই যে এটা সিলেক্ট করলাম, তারপর এখন কোনটা সিলেক্ট হয়েছে স্ক্রিনে, এটা সিলেক্ট করলে এই যে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে না। তো এটা হচ্ছে মূলত আমাদের সেই মেইন কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই উপরের ডিপটা, যেটা কি আরো দুটা জিনিসকে হোল্ড করতেছে, তাই না? মানে আর দুটা জিনিস ওটার মধ্যে আছে। তাহলে এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি আরো দুটা জিনিস, একটা হচ্ছে এই সাইডেরটা, বাম পাশেরটা, যেটা হচ্ছে, যেটার কোডটা মূলত এখানে আছে। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিবের মাধ্যমে, এই যে এটা হুবহু এটা, এটার মধ্যে যা আছে সেটা হচ্ছে আমাদের বাম সাইডেরটা, আর নিচের ডিভে যেটা আছে কোড, সেটা হচ্ছে ডান সাইডেরটার কোড। ঠিক আছে, তাহলে এখন এখানের ভিতর আর কি আমরা আলাদাভাবে তো সিএসএস ইউজ করতেছি না। তো সিএসএস যেহেতু ইউজ করতেছি না, এখানে আমরা মূলত টেলউইন্ড সিএসএস ইউজ করতেছি। তো টেলউইন্ড সিএসএস এখানে ফ্লেক্স লেখা দেখা যাচ্ছে। তো ফ্লেক্স, ফ্লেক্স কলাম মিডিয়াম ডিভাইস ফ্লেক্স, এটা এখানে মূলত হচ্ছে কি, ফ্লেক্স বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে আমাদের দুইটা কম্পোনেন্ট, একটা এটা, এটা হচ্ছে এটা। তো দুইটা কম্পোনেন্টকে আমরা যখন দুইটা কম্পোনেন্ট, এগুলোকে বলা হচ্ছে, দেখা যাচ্ছে এই যে বড় কম্পোনেন্টটা যেটা, যেটা আউটারে যেটা আছে, তার মানে এই যে এটাকে, যেটা হচ্ছে মানে মেইন কম্পোনেন্ট, যেটার মধ্যে বাকি দুটো কম্পোনেন্ট আছে, মানে এই ডিভটার মধ্যে কি বাকি, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এই দুটো ডিভ আছে। তো এই ডিভটার আন্ডারে যারা থাকে এদেরকে বলা হচ্ছে এদের চাইল্ড। তার মানে এ হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের ভিতরে দুটা চাইল্ড আছে। এটা প্যারেন্ট, প্যারেন্টের মধ্যে আছে দুইটা চাইল্ড। তাহলে আমরা যখন ফ্লেক্স ইউজ করতেছি, তখন ফ্লেক্সের কাজ কি, এর ভিতরে যতগুলা চাইল্ড আছে সেগুলোকে একটা লাইনে, একটা সিরিয়ালে এনে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এটা হচ্ছে কি বাম পাশের কোড, এটা হচ্ছে ডান পাশের কোড। তাহলে বাম পাশের কোড আর ডান পাশের কোডটাকে যে পাশাপাশি দেখাবো, এটা আসলে স্বাভাবিকভাবে আমরা যদি করতাম, ফ্লেক্স যদি না ইউজ করতাম, তাহলে কি হতো, একটা নিচে আরেকটা আসতো। মানে এই অংশটুকু তো আসতো, তার নিচে এই যে এই পাশে অংশটুকু তো, সেটা এই নিচে এখানে থেকে শুরু হতো। তো ফ্লেক্সের কাজটা কি, ফ্লেক্স হচ্ছে দুটাকে পাশাপাশি এনে দিচ্ছে, দুটাকে পাশাপাশি নিয়েছে। আর ফ্লেক্স কলাম মিডিয়াম ডিভাইস ফ্লেক্স, এটা মূলত হচ্ছে আর কি রেসপন্সিভ করার জন্য। মোবাইলে, সাপোজ আমরা যদি মোবাইলে আসি, মোবাইল থেকে দেখি, তাহলে মোবাইলে আমাদের ভিউটা হচ্ছে কাইন্ড অফ এরকম। মোবাইলে হ্যাঁ আমাদের এরকম আসবে। তো মোবাইল ডিভাইসে এটা আর কি যেন নিচে চলে যায়, ওই যে ডান পাশে যে লেখাটা, সেটার জন্য আমরা মূলত এরকম ভাবে করে রাখছি, যে ফ্লেক্স কলাম, মানে মোবাইল ডিভাইস থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে বড়। এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস। তাহলে মিডিয়াম ডিভাইস যখন হয়, তখন ফ্লেক্স রো, রো মানে কি, এই যে একটা সারির মধ্যে, মানে পাশাপাশি দেখাবে। ঠিক আছে, এরপর এডিফটার ভিতর এখন আমি আসি। এডিফটার ভিতর আছে, এখানে হচ্ছে এডিফটার আন্ডারে আরো আবার দুইটা ডিভ আছে, একটা কি এই যে উপরের পার্টটা, আর একটা কি নিচের পার্টটা। এই ডিফটার মধ্যে আরো দুটো ডিভ আছে। আমি যদি এখান থেকে কোড থেকে আরো ক্লিন ভাবে দেখি, তাহলে এই ডিফটার আন্ডারে এটা একটা ডিভ,
আচ্ছা, আরেকটা কই। এই যে পাচ্ছি না। ঠিক আছে, এখানে মূলত আচ্ছা, এটা একটা ডিভ। আর আরেকটা হচ্ছে যে কম্পোনেন্ট আছে আর কি, কারেন্ট অ্যাকশনস নামে, সেটা আর কি আলাদাভাবে কোড করা আছে। এই যে নিচের যে কারেন্ট অ্যাকশনসটা সেটার জন্য, মানে এটার যে কোডটা আর এটার কোডটা, এই দুটাকে মিলে হচ্ছে, মানে এটা কি এখন প্যারেন্ট হিসেবে কাজ করতেছে। এই প্যারেন্ট আন্ডারে চাইল্ড করা এরা দুইজন, উপরেরটা নিচেরটা, উপরেরটা নিচেরটা। তো উপরেরটার কাজ কি, উপরেরটার ভিতরে যদি আমরা আবার ঢুকি, তাহলে এখানে হচ্ছে বিভিন্ন এই যে রেফারেন্স আর কি, লিঙ্ক আছে, বিভিন্ন লিঙ্ক আছে। প্রত্যেকটার কি একটা একটা করে লিঙ্ক আছে, এগুলো আবার আলাদা আলাদা একটা ইয়ে হয়ে গেছে এখন। এই যে এ দিয়ে রেফ10, এটা মূলত হচ্ছে এখন এখানে হচ্ছে আমাদের এইচটিএমএল এ কনভার্ট করে দিচ্ছে আর কি ব্রাউজারে এখানে এসে। কিন্তু ফ্রেমওয়ার্ক আমাদের হচ্ছে লাইব্রেরিতে যেটা আমরা ইউজ করতে, সেটার মধ্যে মূলত এইভাবে নাই। এখানে আমরা লিঙ্ক এভাবে দিয়ে কাজ করতেছি। তো লিঙ্ক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে এই যে প্রত্যেকটা ঘর, এই ঘরগুলা, এগুলো হচ্ছে সব লিঙ্ক আর কি। মানে লিঙ্ক দিয়ে এখানে মানে কোন পেজে যাব, এটার উপর ক্লিক করলে কোথায় যাবে, এটার উপর ক্লিক করলে কোথায় যাবে, সেটা হচ্ছে লিঙ্ক দিয়ে ডিফাইন করা হচ্ছে। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে কি মেইন প্যারেন্ট। এই প্যারেন্টের আন্ডারে ছিল দুটা চাইল্ড, একটা হচ্ছে ডান পাশের, একটা হচ্ছে বাম পাশের। ডান পাশের এটা আর বাম পাশের, সরি, ডান পাশের এটা আর বাম পাশের এটা, এই দুইজন মেইন চাইল্ডের আন্ডারে ছিল। ইনি সরি, ইনারা দুইজন। ঠিক আছে, ইনারা দুইজন। এখন ডান বা বাম পাশের যিনি আছেন, তার আন্ডারে আবার দুইজন চাইল্ড আছে। একজন চাইল্ড হচ্ছে এইটা, আর একজন চাইল্ড হচ্ছে তার নিচের অংশ। এই যে এই চাইল্ডটা হচ্ছে এই নিচের এই অংশটাকে নির্দেশ করতেছে। তাহলে এটার মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে এটার আবার দুটা চাইল্ড আছে। তাহলে তখন এ প্যারেন্ট হিসেবে কাজ করতেছে, আর এর আন্ডারে আরো আমাদের হচ্ছে এ প্যারেন্ট হিসেবে কাজ করতেছে, এর আন্ডারে আরো দুটা চাইল্ড, উপরেরটা নিচেরটা। তাহলে উপরের অংশের কাজটা এখন আমরা তাহলে দেখি এখানে। উপরের অংশে এখানে হচ্ছে আমাদের উপরের অংশে এটাকে আমি যদি এখন করি, তাহলে এখানে আর কি ডিভ দিয়ে এখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, প্যারেন্ট যেটা প্যারেন্টের মধ্যে এখানে হচ্ছে এটার প্যারেন্ট যেটা, এই যে এটা প্যারেন্ট। তো প্যারেন্টের এখানে আমরা MT3 MX3, তারপরে SM দিয়ে সামথিং, আর এখানে দিচ্ছি MT মানে হচ্ছে মার্জিন টপ। মানে টপে এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে যদি দেখি, এই যে একটুখানি ফাঁকা জায়গা সাদা, এটা হচ্ছে টপের একটা মার্জিন। MX3 মানে কি, MX3 মানে হচ্ছে যে ডানে বামে দুই পাশে, মানে এক্স অক্ষ বরাবর তিন একটা আর কি মার্জিন দেওয়া হচ্ছে এখানে, এদিকে আর এদিকে তিন। ঠিক আছে। আর SM মানে হচ্ছে MX3 মূলত এটা হচ্ছে মোবাইল ডিভাইস আর কি কাজ করবে। আর SM দিয়ে মানে হচ্ছে স্মল ডিভাইসের উপরে আর কি বোঝানো হচ্ছে। মানে স্মল ডিভাইসের উপরে যেটা থাকবে সেখানে MX6 থাকবে অ্যাকচুয়ালি। আর লার্জ ডিভাইসে উইথ যেটা, সেটাকে একটু ফিক্স করে হচ্ছে 3/5। এখন দেখা যাচ্ছে মোবাইল ডিভাইস আমাদের কি এটা উইথ পুরোটা নিয়ে নিচ্ছে। এই যে পুরো জায়গাটার কি উইথটা নিয়ে নিচ্ছে না, এই টোটাল জিনিসটাই, এই টোটাল কম্পোনেন্টটাই। কিন্তু আমরা চাচ্ছি মিডিয়াম ডিভাইসে কি দুটো অংশে দেখাতে, তাই জন্য আমরা বলে, সরি, লার্জ ডিভাইসে আমরা চাচ্ছি, লার্জ বা তার উপরে ডিভাইসে যেটা, সেটা আমরা চাচ্ছি যে দুটো অংশে দুইটা পাশাপাশি দেখাতে। এর জন্য আর কি এই সাইডের অংশটা, সেটার জন্য আমরা বলেছি উইথ 3/5। তাহলে 3/5 যদি এটার অংশের জন্য হয়, তাহলে এটার পরের অংশের জন্য কি থাকবে, অবশ্যই 2/5 থাকবে, যেন পরের যে পার্টটা ডান পাশে, এটাকে আমরা বলছি এটার লার্জ ডিভাইস, এটার উইথ হবে 2/5। এই হচ্ছে গেল। তাহলে লিঙ্ক যেগুলো ইউজ করা হচ্ছে এখানে হচ্ছে মূলত এটা, প্রথম যে লিঙ্কটা, সেটা মূলত হচ্ছে আমাদের এই বুক অ্যাপয়েন্টমেন্টের লিঙ্ক। আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, লিঙ্কের মধ্যে লেখা আছে টু বুক অ্যাপয়েন্টমেন্ট, মানে একটা পাথ। এটা লিঙ্ক টু মানে কোন পাথে নিয়ে যাচ্ছে সেটা মূলত এটাতে ডিপেন্ড করছে। আমরা যদি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি, এখানে লিঙ্কটা যদি দেখি উপরে, তাহলে কি দেখতেছে, এখানে আমরা দেখতেছি কি বুক অ্যাপয়েন্টমেন্ট নামে একটা পাথ আছে। এটা লোকাল হোস্ট হচ্ছে এটার মেইন ওয়েবসাইটটা, যেখানে এখানে দেখা যাচ্ছে। মানে আপাতত লোকালি রান হচ্ছে, তখন লোকাল হোস্টটা পরবর্তীতে যখন আমরা আহ ইসের মাধ্যমে ডোমেইন টোমেইন দিয়ে রান করবো, তখন অন্য কিছু দেখাবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে যে পাথটা দেখাচ্ছে এটা হচ্ছে লোকাল হোস্ট, তার মানে বলতেছে এই পাথটাই নিয়ে যাবে লিঙ্কের কাজ হচ্ছে এটা। গেল। আর এসআরসি হচ্ছে ইমেজের, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগের মধ্যে সোর্স অবশ্যই আমাকে দিতে হয়। সোর্সটা কোথায়, সেটা হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট। বুক অ্যাপয়েন্টমেন্টটা কি, বুক অ্যাপয়েন্টমেন্টটা মূলত হচ্ছে আমরা এই যে অ্যাসেটস এর থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট নামে একটা ছবি আছে, এই ছবিটাকে আমরা বুক অ্যাপয়েন্টমেন্ট নাম দিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। তার মানে আমি যেখানে এসআরসি এর ভিতরে বুক অ্যাপয়েন্টমেন্ট লিখবো, সেখানে মূলত হচ্ছে এই ছবির যেই ফোল্ডারের মধ্যে আছে, সেই ফোল্ডারের পাথটা চলে আসবে। পাথটা আসা মানে ছবিটা চলে আসে, মানে ছবির লোকেশনটা চলে আসবে আর কি এসএসসি এর মধ্যে। আমরা সাধারণত জানি যে ইমেজ ট্যাগে এসএসসি এর ভিতরে হচ্ছে লিঙ্কটা দিতে হয় ছবির। তো এটা মূলত ওই লিঙ্কেরই কাজ করে আর কি।
কারণ এটা লিঙ্কটাকে আর কি একটা নাম দেয়। এটা মূলত একটা লিঙ্ক, তো আমাদের হচ্ছে আমাদের কম্পিউটারে যেটা আছে সেটা অবশ্যই একটা লিঙ্ক। এটা সেই লিঙ্কটাকে আমরা একটা নাম দিয়ে দিছি, তো সেই নামটা আমরা এখানে ইউজ করতেছি। এরকম সেম ভাবে এরপরে হচ্ছে পরের যেটা আছে, এটা লিঙ্ক টু কোথায় যাবে সেটা আমাদের বলা নাই। যেহেতু বলা নাই, এজন্য এটার উপর ক্লিক করলে আসলে এটা কোনো কাজ করে না। এখানে কি কি একটা চলে আসে অটোমেটিক। রিপোর্ট প্রেসক্রিপশন এই বাসটাও করা হয় না, এটাও করা হয় না, এগুলো কোনো কিছু আসে না। শিডিউলস এর মধ্যে যদি আমি চাপি, তাহলে শিডিউলস এর বলা আছে যে কোথায় কোন পেজে যাবে, এটার উপর চাপলে এজন্য এটা আসে। আমি যদি এখন কোডের ভিতরে দেখার চেষ্টা করি, এই যে লিঙ্ক, এখান থেকে আচ্ছা পেন্ডিং টেস্ট এর যেটা আছে ওটা গেল। রিপোর্ট প্রেসক্রিপশন এটাও হয় না এখনো। রিকোয়েস্ট প্রেসক্রিপশন এটাও হয় নাই। শিডিউলস, তাহলে শিডিউলস এর যে ছবিটা আছে মূলত সেটা হচ্ছে আমরা এখান থেকে আর কি শিডিউলস নামে এক্সপোর্ট করে এখান থেকে করে নিছি। এই যে ছবিটা শিডিউলস নাম দিয়ে আমরা আর কি নিয়ে নিছি। তো শিডিউলস এ এখানে হচ্ছে এই লিঙ্কটা দ্বারা এখানে বোঝাচ্ছে পাথটা হবে, যে পাথে যাবে সেটা হচ্ছে কি শিডিউলস। সো আমরা যখন এটার উপর ক্লিক করি, ক্লিক করলে এটা হচ্ছে এই যে শিডিউলস পাশে পাশে চলে আসে। আর এটা হচ্ছে শিডিউলস পেজটার মধ্যে আমাদেরকে নিয়ে যায়। এই হচ্ছে এখানে লিঙ্কের কাজ। তো লিঙ্কের কাজটা কি মূলত হচ্ছে আমাদেরকে বিভিন্ন পেজে ট্রান্সফার করবে। যেমন এই যে মেডিকেল হিস্ট্রি, মানে জাস্ট পাথটা বলে দিব ও এখন সেখানে নিয়ে যাবে। এবং কি দেখাবে লিঙ্কের ভিতরে, এই লিঙ্কটাকে শুরু, এটা লিঙ্কটাকে শেষ। কিন্তু এই ট্যাগের ভিতরে কি আছে, ভিতরে অবশ্যই একটা ছবি আছে। এই যে আমাদের এটা কি একটা ছবি, এগুলো কি সবগুলো একটা করে ছবি নিয়ে এসেছি আমরা, এই ছবিগুলো রাখছি। ছবির উপর ক্লিক করলে কিছু হচ্ছে, তার মানে লিঙ্কের উপর ক্লিক করলে মানে ক্লিক করলে কিছু একটা হবে, ভিতরে কি আছে, ছবি আছে। এই ছবিটা আর কি ও কন্টেন্ট করতেছে। তো পরে এখানে যদি আমরা আচ্ছা এটা হলো তাহলে কি, এটা হচ্ছে আমাদের বাম পাশে যে কম্পোনেন্ট, তাহলে কি এটা একটা প্যারেন্ট ছিল, প্যারেন্টের আন্ডারে দুটা কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে ডান পাশে একটা বাম পাশে। তাহলে আমরা বাম পাশেরটা এখানে হচ্ছে বাম পাশেরটার আবার কি উপরের পার্ট ছিল নিচের পার্ট ছিল, এটা কি আমার উপরের পার্টটা শেষ করলাম। তাহলে এই যে বাম পাশে যেটা, এটা কি উপরের এই পার্টটা, এতটুকু, আর নিচে এই পার্টটাও আছে। তাহলে উপরের পার্টটা কি আমরা শেষ করলাম এটার আন্ডারে। আচ্ছা উপরের পার্টটা শেষ করলাম। এখন আমরা নিচের পার্টে এটার মধ্যে আচ্ছা হ্যাঁ, এখন আমরা নিচের পার্টের দিকে যাই। নিচের পার্টে কি আছে, ঠিক আছে, এই নিচের এই পার্টটা। তো এই পার্টটা কি দিয়ে করা হয়েছে এখানে মূলত, আমি বলছি আচ্ছা গ্রিড কি সেটা আমি বুঝাইনি। এখানে আমাদের দুটা জিনিসের কি আছে, একটা হচ্ছে ফ্লেক্স। ফ্লেক্স কি সবসময় পাশাপাশি দেখায়। আমরা যদি ফ্লেক্স বলে দিই কলাম, তখন আবার উপরে নিচে দেখায়। কিন্তু সাধারণত ফ্লেক্স নর্মালি হচ্ছে রো হিসেবে থাকে, ঠিক আছে। আর গ্রিড হচ্ছে কি, গ্রিডও ফ্লেক্সের মতোই, কিন্তু গ্রিড আসলে এই সাইডেও থাকবে এই সাইডেও থাকবে এরকম, মানে এটাকে একটা গ্রিড বলা হচ্ছে, মানে সবগুলো সেম সাইজের, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা, মানে দুটা মূলত কাছাকাছি, কিন্তু একটু আর কি ডিফারেন্স আছে। ওটা ইউজ না করলে ওটা আর কি অনেক ডিপ বিষয়, ওটা এভাবে আর কি বোঝানো সম্ভব না। তো গেল, আমরা হচ্ছে এটা কি ছিল আমাদের প্যারেন্ট, এই ডিপটা আমাদের প্যারেন্ট। প্যারেন্টটা কাকে হোল্ড করতেছে, আমাদের বাম পাশের ওয়েবসাইটে যে বাম পাশের কম্পোনেন্টটা, এটাকে হোল্ড করতেছে, এটাকে কন্টেন্ট করতেছে। তো এটার মধ্যে আমরা যদি ঢুকি, তো এটার মধ্যে আমরা যদি ঢুকি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা ছিল, যেটা কি উপরের অংশ। আর এখন আমরা দেখতেছি নিচের অংশের জন্য এখানে কি আমি আর কোনো ডিপ পাচ্ছি, এখানে একটা ডিপ দিয়ে ডিপ ক্লোজ ছিল। আর এটা হচ্ছে, এটাকে বলে সেলফ ক্লোজিং, মানে একটা ট্যাগ, এটাকে আমরা ইচ্ছা করলে এভাবেও ক্লোজ করতে পারতাম, এভাবে ক্লোজ করতে পারতাম, কিন্তু আমরা সেভাবে করি নাই। আমরা কি মানে একটা জাস্ট সেলফ ক্লোজিং করে দিচ্ছি, মানে এটাকে, মানে যেহেতু এটার ভিতরে আমরা আলাদা করে কোনো কিছু লিখতেছি না, যখন আমরা কখন আমরা এই ক্লোজিংটা ইউজ করি, আমরা যখন একটা কিছু ডিফাইন করি, তার মধ্যে কিছু রাখি, যে এই ডিফটার মধ্যে কিছু কোড লেখা আছে তাই না, এখানে HTML, সেটা দিয়ে আমরা শেষ করে ডিফটাকে ক্লোজ করছি। কিন্তু এর ভিতরে আমরা আসলে কিছু রাখা দরকার নেই, এর ভিতরে অটো এমনি আছে আর কি। আমাদের এই যে একটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের মধ্যে বলাই আছে কি আছে, এজন্য আমরা এটাকে এখানেই ক্লোজ করেছি। তো এখন আমরা কি করব, এটার মধ্যে ঢুকবো। সেটার মধ্যে আমাদের কোন কোড আছে, আমাদের নিচের অংশের এই কোড গুলো আছে, এই দুইটা জায়গার জন্য। এখন এই দুইটা জায়গার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই না, শুধুমাত্র আমরা যেটাকে কনফার্ম করে দিই, তাহলে এখানে যে অ্যাপয়েন্টমেন্টটা আমরা দেখতে পাবো, এটারও কি হ্যান্ডেল করতে হবে। তারপর এটা ক্লিক করলে যে মডেল আসে, এটাও মানে সবকিছুই এই কোডটার ভিতরে হ্যান্ডেল করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে নিচের অংশ। তাহলে আমরা এখন নিচের অংশ বোঝার চেষ্টা করি। এখানে নিচের অংশে শুরুতে এটার নাম কি, কারেন্ট অ্যাকশনস। তাহলে এটা কি একটা ফাংশন, ফাংশন যেহেতু সেটা তো এটা কি একটা রিটার্ন করবে। রিটার্ন যেটা করবে সেটাই মূলত আমাদের সামনে দেখাবে, চোখের সামনে। রিটার্নের উপরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বিভিন্ন লজিক্যাল অপারেশন বা আদার্স। তো উপরে যেটা আছে, আমরা কি করছি, একটা ইউজার নামে একটা অবজেক্ট নিয়ে নিছি, মানে একটা ডামি ইউজার আমরা এখানে তৈরি করে নিয়েছি। যেহেতু আমাদের হচ্ছে এখনো ব্যাকএন্ড ইউজারের কাজটা করা হয় নাই, আমরা একটা ডামি ইউজার তৈরি করে নিয়েছি, তার একটা নাম দিছে, তার একটা ইমেল দিছে, তার একটা ডেজিগনেশন দিছে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। তো যখন আমরা
এবার আমরা রিটার্নের ভিতর ঢুকি। রিটার্নের ভিতর যেটা আমাদের এটাকে দেখাচ্ছে, আর এখানে ইউজ ইফেক্টটা এটা হচ্ছে মূলত রিয়াক্টেড হুক। এটা আসলে বোঝা যাচ্ছে না। তো মূলত এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা এপিআই কে কল করা হচ্ছে, মানে আমাদের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে কারেন্ট স্ল্যাশ ইউজার আইডি। তো এখানে আর কি একটা লিঙ্ক আছে। আমি এগুলো আসলে কিভাবে বুঝাবো এখন, আহ, এই একটা এইটুকু ভিডিওর মধ্যে। এখানে তো আচ্ছা, যদি একটু আমাদের সার্ভারটা দেখার চেষ্টা করি, সার্ভার সাইড বা ব্যাক এন্ড স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাপয়েন্টমেন্টস স্ল্যাশ অ্যাক্টিভ স্ল্যাশ দিয়ে, আচ্ছা এটাই আসুক। এখানে আমাদের কিছু আর কি অবজেক্ট চলে আসছে। এটা মূলত আমাদের ব্যাক এন্ড থেকে আসতেছে। তো এখানে যেটা হচ্ছে মূলত অ্যাপয়েন্টমেন্টস স্ল্যাশ কারেন্ট স্ল্যাশ হচ্ছে ইউজার একটা আইডি। তাহলে ইউজারের একটা আইডি আছে, তাই না? এই যে ইউজার ডট আইডি মানে কি, ইউজার ডট ড্যাশ আইডি মানে হচ্ছে এই আইডিটাকে রিপ্রেজেন্ট করতেছে। এটা হচ্ছে ডাইনামিক্যালি এখানে আর কি দেওয়া হয়েছে। এখানে অ্যাপয়েন্টমেন্টস মানে এটা মূলত হচ্ছে আমাদের এক্সেস প্রোভাইডার যেটা আছে, এটা কি করতেছে আমাদের হচ্ছে যে সার্ভার সাইডটা আছে, এই সার্ভার সাইডের আর কি এই যে এই পার্টটা এমনি আছে। এই যে আমাদের হচ্ছে লোকাল হোস্ট 3000 এটা আছে, এটার পর থেকে আর কি শুরু হচ্ছে। তো এখানে আমাদের একটা এপিআই আর কি ক্রিয়েট করা আছে, যেখানে হচ্ছে আমরা মূলত অ্যাপয়েন্টমেন্ট স্ল্যাশ কারেন্ট দেওয়ার পরে কোনো একটা ইউজারের, মানে প্রত্যেকটা ইউজারকে একটা করে ডিফারেন্ট আইডি থাকবে। তো কোনো একটা ইউজারের যদি আইডি দিয়ে দেই, তাহলে তার কাছে বর্তমানে সে হচ্ছে মানে আহ বর্তমানে সে কোন অ্যাপয়েন্টমেন্টে রানিং রাখছে। এখন একটা ইউজারে তো অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে। যেমন আমরা এখানে আমরা যদি হিস্ট্রির মধ্যে ঢুকি, তাহলে কি অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট আছে। যেমন এই ডেটাবেজে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টের ডেটা আছে, কিছু কমপ্লিটেড, কিছু প্রসেসিং, কিছু ক্যান্সেল আছে, আবার একটা পেন্ডিং আছে। তো আমাদের ব্যাকএন্ডটা, ব্যাকএন্ডের যে এপিআইটা এখানে, সেটা মূলত কি করতেছে, এখন এতগুলো ডাটা থেকে তো অবশ্যই আমাকে সেটাই নিতে হবে যেটা কি বর্তমানে পেন্ডিং আছে। আমার এখানে সব তো দেখাইলে হবে না, আগের গুলা যদি চলে আসে তাহলে তো হবে না। সেটাকে আমাদেরকে কোনোভাবে ফিল্টার করতে হবে। সেটা আমরা কিসের ভিত্তিতে করব? এটা আমরা অবশ্যই আবার এখানে অনেকগুলো ইউজার থাকতে পারে, তো প্রত্যেক ইউজার আলাদা আলাদা আইডি আছে। আমরা যদি এখন সবগুলো নিয়ে এসে দেখা দিই তাহলে তো হচ্ছে না। তাহলে অবশ্যই ইউজারের আইডি আমাকে কি ব্যাকএন্ডের কাছে পাঠাইতে হবে। তো সেই ইউজার আইডির মাধ্যমেই কি আমাদেরকে সার্চ করে সেই ইউজার ডাটাগুলো নিতে হবে, এবং সেখান থেকে কোনটা পেন্ডিং আছে সেটা বের করতে হবে। তো ব্যাকএন্ড মূলত ওই কাজটাই করে। যখন আমরা ইউজার একটা আইডি পাঠিয়ে দিচ্ছি, এখানে আমরা যে এটা লিখছি অ্যাপয়েন্টমেন্ট স্ল্যাশ কারেন্ট, এটা মূলত একটা এপিআই ক্রিয়েট করা আছে, মানে একটা কারেন্ট বর্তমানে যে রানিং অ্যাপয়েন্টমেন্ট একটাই অবশ্যই থাকতে পারবে। তো একটা অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটাকে আমরা খুঁজে নিয়ে আসতে চাচ্ছি, সেটার জন্য স্ল্যাশ দিয়ে তারপরে এখানে হচ্ছে ইউজারের যে আইডিটা সেটা দিয়ে দিতে হবে। এটা আমরা ডাইনামিক্যালি করছি। ডাইনামিক্যালি করার কারণে মূলত এটা হচ্ছে মূলত একটা স্ট্রিং দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে ডাইনামিকলি ভাবে মানে কোনো সেট মানে যেটা চেঞ্জ হতে পারে সেটাকে বলা হচ্ছে এখানে কি ডাইনামিক। তো সেই মানে মানে হচ্ছে কি স্ট্রিং যদি আমরা একটা লিখে দিই, সাপোজ আমি যদি এখানে লিখতাম স্ল্যাশ সামথিং, তাহলে এটা কিন্তু আজীবন এরকমই থাকে যেত। এটা কিন্তু কোনো চেঞ্জ সম্ভব না যদি না আমি এখানে নিজে হাতে এসে চেঞ্জ করি। তো এখানে আমরা যখন এইভাবে দিচ্ছি, তখন কি ইউজারের আইডিটা ডাইনামিক করে দিচ্ছি। ডাইনামিক করা মানে হচ্ছে যখন নতুন ইউজার আসবে তার আইডিটা অবশ্যই চেঞ্জ হবে। তো সেই চেঞ্জটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিবে। মানে একটা কোড লিখছে, আমি কি প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ভাবে এটা লিখবো যে তোমার আইডি এত, তোমার আইডির জন্য এটা, তোমার আইডির জন্য এটা, এভাবে তো আমার পক্ষে লেখা সম্ভব না। তাহলে প্রত্যেকটা ইউজার আসবে তখন এটা কি একটা আর কি অবজেক্ট থাকবে ইউজার নামে। তো সেই অবজেক্টের মধ্যে আর কি ইউজার ইনফরমেশন গুলো থাকবে, সেখান থেকে আমরা যে আইডিটা সেটা নিয়ে নিব। এখন এখানে যে ইউজার হবে সেই ইউজার ভেদে আম, তার আইডিটা এখানে চলে আসবে। অ্যাপয়েন্টমেন্ট স্ল্যাশ কারেন্ট স্ল্যাশ যদি আমরা ইউজার আইডিটা দিয়ে দিই, আমি একটু যদি দেখাই, এখান থেকে ইউজার আইডিটা যদি নিই, কপি করলাম, তাহলে আমাকে কি করতে হবে, এই পাথটা দেখি, অ্যাপয়েন্টমেন্ট স্ল্যাশ এখানে কারেন্ট, কারেন্ট স্ল্যাশ এটা দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের সেই ইউজারের বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্টটা আছে তার ইনফরমেশনটা এখানে চলে আসছে, আইডি দেখতেছে, সিরিয়াল দেখতেছে। এটাকে বলা হচ্ছে মূলত জেসন ডেটা। তো এই জেসন ডেটাটাই আমরা হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড কে ব্যাক এন্ড এনে দেয়, এবং সেটা আমরা ওখানে শো করি। তো এখানে পেশেন্টের আইডি টাইডি হাবি জাবি থেকে সিরিয়াল নাম্বার যত কিছু আছে সেই ইনফরমেশন গুলো কি ব্যাক এন্ড থেকে চলে আসছে। তাহলে কি ইউজার একটা আইডি পাঠায় দিব, বর্তমানে যেটা অ্যাক্টিভ আছে সেটা চলে আসবে। এখন সাপোজ আমার যে ইউজারটা, এটা যদি বর্তমানে কোনো অ্যাপয়েন্টমেন্ট না থাকে, আমি যদি এটাকে ক্যান্সেল করে রাখি, এটা তো আপকামিং অ্যাপয়েন্টমেন্ট কি বর্তমানে রানিং আছে মানে কি পেন্ডিং অবস্থা আছে, সাপোজ আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে এটা কি ক্যান্সেল অবস্থায় এখন ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি বর্তমানে কোনো রানিং অ্যাপয়েন্টমেন্ট নাই। তাহলে এখন এটাকে আমি আবার চেষ্টা করে দেখি কি আসে। আমাদের এখানে কিন্তু কোনো রেসপন্সই আসতেছে না, একদম ব্ল্যাঙ্ক। কেন? কারণ হচ্ছে কি বর্তমানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, এজন্য কিছু আসতেছে না। যখনই আমি এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব, তখন ব্যাকএন্ড কি করবে, ব্যাকএন্ড হচ্ছে
ওই মানে পেন্ডিং যেটা সেটাকে খুঁজে বের করে আনবে, যেহেতু পেন্ডিং কাউকে পাই নাই, এজন্য এতক্ষণ সাদা ছিল। যখন আমি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেললাম, তাহলে কি এখন অবশ্যই একটা পেন্ডিং এ আছে। তাহলে ব্যাকএন্ড কি করবে, এখন আমার হচ্ছে অনেকগুলো ইনফরমেশন আছে, এই যে সবগুলো অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন, সেটা মেডিকেল হিস্ট্রি মানে একটা ডেটাবেসের মধ্যে সব ইনফরমেশন আমার আদি মানে আমার জন্ম থেকে এই পর্যন্ত এই ওয়েবসাইটে আমি যেগুলো করছি সেগুলো এখানে সব স্টোর করা আছে। তো সেটার মধ্যে থেকে অবশ্যই একজনই পেন্ডিং থাকতে পারে এট এ টাইম। সেই পেন্ডিংটাকে আর কি খুঁজে নিয়ে আসা হচ্ছে ব্যাকএন্ডের কাজ, সার্ভার থেকে, সরি ডেটাবেস থেকে। তো সেটাকে খুঁজে নিয়ে এসে ব্যাকএন্ড আমাকে দিবে, যেহেতু এতক্ষণ ছিল না সেহেতু এখানে কিছু আসতেছিল না। এখন আমি আবার একটা বুক করে ফেলছি, এখন এটাকে আমাকে আবার দেখাই দিবে এটা ডেটা। তো এটা ডেটা আনার যে কাজটা সেটাই মূলত করতেছে এখানে এক্সিএস প্রোভাইডার দিয়ে, গেট দিয়ে। এটা হচ্ছে, আর আমরা দেখেছিলাম একটা এপিআই এর ফোল্ডার, এপিআই ফোল্ডার এক্সিএস প্রোভাইডার সেট মানে লোকালহোস্ট 3000 এটা সেট করা আছে। তো যখনই আমরা এক্সিএস প্রোভাইডারের কল করবো তখনও অটোমেটিক এই লিঙ্কটা দিয়ে দিবে। তার মানে আমাদের এই পার্টটুকু বারবার লিখতে হচ্ছে না, লিঙ্কের এই পার্টটুকু বারবার লিখতে হচ্ছে না। এজন্য আর কি আমি এটা করে রাখছি, দিয়ে এক্সিএস প্রোভাইডারকে ডাকি, আর হচ্ছে আমরা ওইটা আর কি নিয়ে নিই। ঠিক আছে, দিয়ে স্ল্যাশ কারেন্ট দিয়ে এখানে ইউজার আইডি যদি দিই, তাহলে এটা আর কি আমাদেরকে ইউজারটা খুঁজে নিতে। এখন যদি আমরা একটু ব্যাকএন্ডে দেখি যে ইউজার আইডিটা এখানে কিভাবে আসে, অ্যাপয়েন্টমেন্টস কালেকশন, গেট ইউজার অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, গেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এটা একটা কোড আছে। এই যে এটা হচ্ছে মূলত আমাদের ব্যাকএন্ডটা। এখন এখানে হচ্ছে গেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট, যেটা এখানে আর কি কিছু কাজ করা হয়েছে। যেমন পেশেন্টের যে আইডিটা আমাদেরকে পাঠানো হবে সেটা ফ্রন্ট এন্ড থেকে ওই যে স্ল্যাশ এর মাধ্যমে যেটা পাঠানো হচ্ছে এখানে, স্ল্যাশ এর মাধ্যমে যেটা পাঠানো হচ্ছে সেটা কি করতেছে এখানে হচ্ছে ব্যাক এন্ড, এখানে এটা কি রিকোয়েস্ট ডট প্যারান্স আকারে এখানে রিসিভ করতেছে। এখানে আবার দুটা ব্যাপার আছে, রিকোয়েস্ট ডট প্যারান্স, রিকোয়েস্ট ডট কোয়েরি, সেটা অবজারভেশনে মূলত হচ্ছে এখানে রিসিভ করতেছে। রিসিভ করে পেশেন্টের আইডিটাকে হচ্ছে, আইডিটা আসলে স্ট্রিং হিসেবে আসতেছে, তো এটাকে নাম্বার বানাচ্ছে। প্রথমে নাম্বার বানায়, এখন এটা একটি কোয়েরি। কোয়েরি মানে হচ্ছে কিসের ভিত্তিতে আমরা সার্চটা করবো। তো কোয়েরিতে তিনটা কন্ডিশন দেওয়া আছে। একটা হচ্ছে পেশেন্টের আইডি, যেটা সেটা হচ্ছে ম্যাচ করা লাগবে। পেশেন্টের আইডি যদি পাই, তাহলে স্ট্যাটাস যেটা বর্তমানে সেটার স্ট্যাটাস সেটা হচ্ছে পেন্ডিং থাকা লাগবে। এবং মেটাডাটা আর ইজ অ্যাক্টিভ মানে হচ্ছে মেটাডাটা নামে একটা ইয়ে আছে, এটার মধ্যে ইজ অ্যাক্টিভ দিয়ে ওটা আর কি, মানে অ্যাক্টিভ থাকলে ট্রু দেখাবে, অ্যাক্টিভ না থাকলে ফলস দেখাবে। মানে বর্তমানে যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্টিভ হয়, মানে এখানে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, প্রিভিয়াস অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, তার মধ্যে একটাই অবশ্যই এট এ টাইম অ্যাক্টিভ থাকবে। তো আমরা কি করছি, একটা হচ্ছে যেই জেসন ডাটাটা, এটার মধ্যে আমরা বিভিন্ন ঘর রাখছি। তো এটা একটা অবজেক্ট, অবশ্যই এটা একটা অবজেক্ট। অবজেক্টের মধ্যে আবার অবজেক্ট আছে, সেটার মধ্যে কি পেশেন্টের ডাটা আছে। তো অবজেক্টের মধ্যে মেটা ডাটা নামে আরেকটা অবজেক্ট আছে, সেটার মধ্যে আমাদের মূলত ইজ অ্যাক্টিভ যেই এটা সেটা আছে। তো ইজ অ্যাক্টিভটা যদি ট্রু হয় তখন আমরা বুঝবো কি সেটা বর্তমানে রানিং। এবং আরো একটা কন্ডিশন দেওয়া হয়েছে এটা, যেটা হচ্ছে পেন্ডিং। পেন্ডিং থাকা লাগবে, স্ট্যাটাস স্ট্যাটাস পেন্ডিং থাকা লাগবে, এবং ইউজার আইডির সাথে অবশ্যই ম্যাচ করা লাগবে। ইউজার আইডি, এই যে পেশেন্টের যে আইডিটা, আচ্ছা, পেশেন্টের আইডিটার সাথে ম্যাচ করলাম, মানে এখানে তিনটা কন্ডিশন আছে। প্রথমত হচ্ছে সেই পেশেন্টটা যে আমার লগ ইন করা আছে, যাকে আমি ইনফরমেশন দেখাবো, সে আছে কিনা, সেটা হচ্ছে আইডি দিয়ে চেক করা হচ্ছে। এরপরে যে অ্যাপয়েন্টমেন্ট আমরা খুঁজছি সেটা কি পেন্ডিং থাকা লাগবে, এজন্য স্ট্যাটাস পেন্ডিং। আরেকটা কন্ডিশন কি ইজ ট্রু, সরি ইজ অ্যাক্টিভটা ট্রু হতে হবে, মানে বর্তমানে যেটা অ্যাক্টিভ কিনা সেটা আমরা ট্রু ফলস দিয়ে এটাকে আর কি সেট করে রাখি। এই জন্য আমরা এই তিনটা ইনফরমেশন নিচ্ছি, নিয়ে কি করতেছি, কই গেল ব্যাকএন্ডটা, এই যে হ্যাঁ। তো আমরা এই তিনটা ইনফরমেশন নিয়ে মূলত হচ্ছে একটা কোয়েরি বানাচ্ছি, কোয়েরি নামের একটা অবজেক্ট। এখন রেজাল্ট এখানে হচ্ছে আমরা কি ব্যাকএন্ডে যেই আমাদের কি বলে, আমাদের হচ্ছে ডেটাবেসে তাকে আমরা ফাইন্ড ওয়ান, এখানে হচ্ছে একটা জিনিস আর কি খোঁজার জন্য কোয়েরিটা সেন্ড করেছে। মানে এই 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 কন্ডিশনের আন্ডারে ব্যাকএন্ড থেকে আমাদের ডেটাটা খুঁজে নিয়ে আসবে, এবং খুঁজে আনার পরে কি করতেছে, সাথে হচ্ছে সর্ট সর্ট করতেছে কি আকারে, এখানে বুকিং টাইম মানে যেটা হচ্ছে লেটেস্ট সেটাই আমাদেরকে দেখাবে। কারণ যদি ভুল ভ্রান্তি কিছু হয় তাহলে এরকম আর কি ট্রু পেন্ডিং এরকম অনেক দুটাও থাকতে পারে। তো সেটা আর কি এড়ানোর জন্য আর কি এখানে যেন লেটেস্টটা দেখে যেন সর্ট করতেছি। দেন হচ্ছে কি ওটা পাচ্ছে, কি হচ্ছে একটা রেজাল্ট নামে ভেরিয়েবলের মধ্যে সেটাকে রাখতেছে। তারপরে রেসপন্ড ডট সেন্ড রেজাল্ট, মানে এটা কি ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে মূলত ব্যাকএন্ডের কাজ। এগুলো আসলে এভাবে বোঝানো সম্ভব না এত, তাও যতটুকু আমি পারলাম চেষ্টা করছি ব্যাকএন্ডের। তো আবার ফ্রন্ট এন্ডে ফেরত আসি। তো এখানে মূলত সেই কাজটাই হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্টের মধ্যে দুটা ঘর আছে, একটা হচ্ছে কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট আর একটা সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট। তো রিয়েক্টে আর কি, রিয়েক্ট যখন আমরা হচ্ছে লাইব্রেরিটা ইউজ করি তখন মূলত হচ্ছে আমরা সাধারণত কি করে, একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবলের একটা নাম দেই, পরবর্তীতে সেই ভেরিয়েবলটাকে আমরা আপডেট করতে পারি। যেমন সাপোজ a ইকুয়াল টু 5 দিলাম, দিয়ে পরবর্তীতে আমি কোনো জায়গায় a ইকুয়াল টু 7 ডিক্লেয়ার করতে পারি। কিন্তু রিয়েক্টর কি সেটা হয় না। যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এরকম আর কি একটা স্টেট আকারে ডিক্লেয়ার করতে হয়। তো কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমাদের সেই ভেরিয়েবলটা, এবং সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে কি ভেরিয়েবলের মানটা সেট করবে। তখন আমরা সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্টে ডিক্লেয়ার করবো, সরি কল করবো, তখন হচ্ছে একটা ভ্যালু সেটা সেট করে দেবে। তো বর্তমানে ইউজার স্টেট মানে বর্তমান অবস্থায়, মানে যখন ডিক্লেয়ার করা
আছে তখন এটার মধ্যে কিচ্ছু নাই, এই জন্য এখানে নাল নাল ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো যখন ব্যাকএন্ড থেকে ডেটাটা আসতেছে তখন সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট কি করতেছে, এর যে ডেটাটা সেটাকে কি করতেছে, সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট রেসপন্স ডট ডেটা, মানে একটা রেসপন্স আসছে, রেসপন্সের মধ্যে যে ডেটাটা আছে সেটাকে সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট কি করতেছে, কারেন্ট অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে স্টোর করে দিচ্ছে। এটা কি সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট এর মাধ্যমে হচ্ছে। তো এটা কি বর্তমানে কারেন্ট অ্যাপয়েন্টমেন্টের যে, এটাকে এখন এখন বলতে পারি একটা ভ্যারিয়েবল, তো এই ভ্যারিয়েবলের মধ্যে আর কি বর্তমানে অ্যাপয়েন্টমেন্টটা আছে। আর এখানে এরর যদি হয় সেগুলোর জন্য আর কি ইউজ করেছে, ঠিক আছে, সেটা গেল। তাহলে এই অ্যাপয়েন্টমেন্টটা আমরা কি বললাম আপাতত, যে কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট সেটা আমরা এটুকুর মাধ্যমে আর কি খুঁজে বের করে নিয়ে আসলাম ডেটাবেস থেকে। তো এখন আমরা যদি কোড দেখার এখানে চেষ্টা করি নিচের অংশের, তো এটা হচ্ছে আপকামিং অ্যাপয়েন্টমেন্ট, এখানে পেন্ডিং টেস্ট। তো এই দুটো আবার কি পাশাপাশি দিতেছে না, তার মানে এটাও হয়তো বা খুব সম্ভবত ফ্লেক্স আছে, গ্রিড দিয়েও করা থাকতে পারে, আমি খেয়াল নাই কোনটা দিয়ে করছি কি, যখন যেটা সুবিধা লাগে সেটা দিয়ে করা হয়। তো গ্রিড ফুল, আচ্ছা হ্যাঁ, এখানে গ্রিড দিয়ে করা হয়েছে, গ্রিডের মধ্যে আর কি এখানে পাশাপাশি দুটা কলাম দেখানো হয়েছে। তো আমাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্যারেন্টটা, যেটা কি এই দুইটা জিনিসকে আপকামিং অ্যাপয়েন্টমেন্ট আর পেন্ডিং টেস্ট হোল্ড করতেছে। এটার মধ্যে দুটা জায়গা আছে, একটা হচ্ছে ডান পাশেরটার জন্য, একটা বাম পাশেরটার জন্য। এটার উপরে আছে গ্রিড, মানে এটা প্যারেন্ট হচ্ছে, এটা প্যারেন্টের নিচে এটাকে একটা চাইল্ড, এটা হচ্ছে আর একটা চাইল্ড, মানে প্যারেন্টের আন্ডারে। তাহলে আমরা যদি এখানে আসি, দেন এখানে হচ্ছে আমাদের, আচ্ছা ঠিক আছে, এটা কারেন্ট অ্যাকশনস, এখানে হচ্ছে উম, আচ্ছা আমি একটু দেখি কোনটা কোন কম্পোনেন্ট। আচ্ছা এটা হচ্ছে সেই আমাদের মেইন প্যারেন্ট, ঠিক আছে। প্যারেন্টের আন্ডারে দুটা আছে, একটা হচ্ছে বুকড বুক মডেল, এখানে আসলে কিছু না, এটা হচ্ছে ক্লিক করলে যেটা দেখে ওইটা, তো মূলত এটা এটার মধ্যে এটা আমাদের প্যারেন্ট বলতে পারি, যে গ্রিডের। এটার জন্য আর কি ডান পাশে আর বাম পাশে ওই দুটা জিনিস আসছে, তো একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এটা। তো এখানে দুটো নাম আছে আর কি, এটা এগুলো হচ্ছে কমেন্ট, ঠিক আছে, এটা কমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট কার্ড, এটা হচ্ছে টেস্ট কার্ড। তো অ্যাপয়েন্টমেন্ট কার্ড কি, অ্যাপয়েন্টমেন্টের যে কার্ডটা এটাকে একটা কার্ড বলা যায়। তো এটাকে আর কি এখানে অ্যাপয়েন্টমেন্ট কার্ড বলে আর কি বলা হচ্ছে, মানে নাম যেটা আসতেছে এটা আর কি অ্যাপয়েন্টমেন্ট কার্ড, আর এটা কি টেস্টের যে কার্ডটা, তো দুটাকে আর কি কার্ড হিসেবে আমরা বলতেছি, এজন্য উপরে ওটা কমেন্ট করে। তো বাম পাশে যেটা, এটা হচ্ছে আমাদের এই অ্যাপ কারেন্ট অ্যাপয়েন্টমেন্টের যেটা কার্ড সেটা। তো সেটা আর কি বিভিন্ন কোডগুলা এখানে করা আছে। তো এখানে হচ্ছে ক্লাস নেম, কোডের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সেকেন্ডারি, মানে আমরা একটা প্রাইমারি কালার সেকেন্ডারি কালার সেট করেছে। এটা একটা বর্ডার থাকবে এবং বর্ডারটার কালার হবে প্রাইমারি, সেটা এটাতে বলা হচ্ছে রাউন্ডেড থাকবে একটু, মানে সাইড গুলা একটু রাউন্ডেড হবে। তারপরে কিছু হালকা শ্যাডো থাকবে, কিছু প্যাডিং থাকবে। তারপরে ফ্লেক্স করা হয়েছে, আবার ফ্লেক্স কেন করা হয়েছে, কারণ আমরা যদি এই কম্পোনেন্টটার ভিতরে ঢুকি আবার, দেন আমরা দেখি যে এটা একটা ডানে বামে আবার দুটা জিনিস আছে, তার মানে কি এটা এখন বর্তমানে প্যারেন্ট বলতে পারি, এটার মধ্যে আবারও দুটা চাইল্ড আছে, তাহলে এদেরকে আবার ফ্লেক্স এর মাধ্যমে পাশাপাশি রাখা হয়েছে। এই জন্য এখানে ফ্লেক্স ইউজ করা হয়েছে। জাস্টিফাই স্টার্ট, মানে যেন শুরু থেকে শুরু হয়। তারপর গ্যাপ ফোর হভার, যেটা মানে মাউস যখন ধরবো তখন একটু শ্যাডোটা একটু বড় হিসেবে দেখাবে, একটু ট্রানজিশন দিয়ে একটু বড় হয়ে দেখাবে আর কি, এগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আর কি এটার মধ্যে আবার দুটা করছে, একটা হচ্ছে আম, যে ক্যালেন্ডারের যে আইকনটা, এই ক্যালেন্ডার আইকনটা, আর একটা হচ্ছে এই পাশের পার্টটা। তো আমরা যদি এখানে দেখি, তাহলে সেটা হচ্ছে, এটা হচ্ছে ক্যালেন্ডার আইকনের জন্য, আর এটা হচ্ছে ওই পাশের পার্টটা, ঠিক আছে। তো ক্যালেন্ডার আইকনের জন্য আমরা যেটা করতেছি, এখানে ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি বাই 10, মানে প্রাইমারিটাকে একটু ফেড ইয়ে করে দিবে, প্রাইমারি কালারটাকে 10 ভাগের মানে 100 ভাগের 10 ভাগ আর কি দেখাবে ওটা, বাকিটুকু ফেড করে দেবে। আর প্যাডিং চেয়ার রাউন্ডেড হচ্ছে ফুল মানে টোটালটা আর কি রাউন্ডেড, মানে 100% করা আছে আর কি। মানে এই যে ভিতরে দেখা যাচ্ছে না একটা গোলাকার শেড পিছনে, এই গোলাকার শেডটা আর কি রাউন্ডেড ফুল দিয়ে বোঝাচ্ছে যে পুরাটাই বৃত্ত, কতটুকু রাউন্ডেড করবে। আর এফএ ক্যালেন্ডার এখানে হচ্ছে আমরা মূলত একটা আইকন নিয়ে আসতেছি, যেটা আছে আর কি কোথাও একটা, সেই আইকনটা নিয়ে আসতেছে। তারপরে এখন আমরা যদি পরের পার্টটা দিই, সেটা হচ্ছে এই লেখাগুলা। তো লেখার মধ্যে উপরে এটা লেখা দেখাবে, তার নিচে মেডিসিন ডিপার্টমেন্ট, তার সিরিয়াল নাম্বার, রোল, তারপরে রুম নাম্বার, তারপর এস্টিমেটেড টাইম। তো এটার মধ্যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে আবার আছে হেড 3 দিয়ে একটা এটা হেডিং দেওয়া হয়েছে। এটা হেড 3 না দিলেও হতো, সমস্যা নাই। ঠিক আছে, হেডিং এর ভিতরে আমরা না ঢুকলাম, আমরা এবার প্যারাগ্রাফটা কি মেডিসিন ডিপার্টমেন্ট, এটা প্যারাগ্রাফের মধ্যে আর কি মেডিসিন ডিপার্টমেন্টটা এখানে বলা আছে। এরপর যে কি একটা ডিভের মধ্যে দেখতেছি আমরা, একটা হচ্ছে প্যারাগ্রাফ, পাশে আরেকটা প্যারাগ্রাফ, দুটা প্যারাগ্রাফ আছে পাশাপাশি। এখন দুটা যেহেতু পাশাপাশি আছে, ফ্লেক্স ইউজ করতে হবে অবশ্যই, এখানে ফ্লেক্স ইউজ করা হয়েছে। দুটা জিনিসকে পাশাপাশি রাখার জন্য ফ্লেক্স অবশ্যই ইউজ করতে হবে।
ঠিক আছে, গেল এটার নিচে। এটা যদি আমরা এখন এক্সটেন্ড করি, তার নিচে আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে ওটার মধ্যে আর কি তার নিচে যে টেক্সটটা এস্টিমেটেড টাইম সেটাকে রাখা হয়েছে। এই হচ্ছে গেল এই কম্পোনেন্টটার এই পার্টটা আর কি। এরপরে কি আমাদের হচ্ছে এটা শেষ করে এবার কি পাশেরটায় যাই। তাহলে এখানে হচ্ছে আমরা যদি এখন, ঠিক আছে, এটা শেষ করে অ্যাপয়েন্টমেন্ট কার্ড গেল শেষ। তাহলে আমরা মোটামুটি বুঝলাম আর কি অ্যাপয়েন্টমেন্ট কার্ডে কি ছিল। এটার মধ্যে আবার কিছু, আবার অনেক কিছু আছে, হিট ডটস ভার্টিক্যাল, মানে এখানে যে ডটটা আছে এটার জন্য কিছু কথা আছে। এখানে কালার গুলা রুম নাম্বার হবে যাবে, এটার জন্য বিভিন্ন সিএসএস আর কি এখানে অ্যাপ্লাই করা আছে। এরপরে এই যে এই ডটটার উপর যখন আমরা ক্লিক করি তখন অন ক্লিকে কি হবে, অন ক্লিকে আর কি মূলত একটা মডেল ওপেন হবে। এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে হচ্ছে মূলত অন ক্লিকে একটা মডেলে যে ওপেন হচ্ছে না, এটার আর কি কোডটা এখানে বলা আছে যে অন ক্লিকে কি হবে। অন ক্লিকে গেট এলিমেন্ট বাই আইডি, এগুলো হচ্ছে ডমের এগুলো বোঝার দরকার নেই। এখন মূলত হচ্ছে আমাদের একটা মডেল আছে যেটার একটা আইডি আছে বুক মডেল নামে, তো সেটাকে আর কি কল করে দিচ্ছে, তখন ওই মডেলটা ওপেন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত এর কাজ। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখন বন্ধ করি অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা, তার নিচে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। টেস্টের যে কার্ডটা সেই কার্ডটার মধ্যে আমরা যদি যাই, এটা একটা ডিউ এর আন্ডারে আছে। তো এটার মধ্যে আবার অনেকগুলো কোড আছে, আমরা যদি একটু এখানে দেখি তাহলে, ঠিক আছে, এটা আমাদের ক্লোজ করতে পারি, এটাকেও ক্লোজ করতে পারি। এখন আমাদের পাশেরটায় চলে যাই। ঠিক আছে, পাশেরটা গেলাম, পাশেরটার ভিতরে ঢুকলাম। দেখো দেখতেছি কি এখানে ফ্লেক্স মারা আছে। ফ্লেক্স মানে কি, এটা আর এটা দুটা পাশাপাশি থাকবে, এই জন্য ফ্লেক্স করা আছে। এটার মধ্যে এটা হচ্ছে সেই আমাদের যে লোগোটা আর কি, সেই লোগোটা এখানে আসতেছে। সেটা একটা এখানে কম্পোনেন্ট আছে FAVIL FAVL, এটা হচ্ছে সেই লোগোর যাই জিনিসটা। আর টেক্সট যেগুলো আছে সেগুলো হচ্ছে এটার মধ্যে দেখাচ্ছে, এই পাশের যে এটার মধ্যে দেখাচ্ছে। ঠিক আছে, তো এতটুকু হচ্ছে এই অংশের কোড। এখন এই টেক্সটের ভিতরে আবার এখানে সেমি বোল্ড আছে, টেক্সটের কালার কি হবে, গ্রে হবে 800, মানে এখানে 800, এখানে আমি সাপোজ 100 দিতাম তাহলে এটা অনেক মানে পাতলা একটা কালার হতো। আর এখানে 800 দিলে একটা গাঢ় কালার হবে, এটা 900 পর্যন্ত যায়। তো 600 দিলে আরো হালকা, 500 দিলে আরো হালকা হবে এরকম। আর টেক্সটের সাইজ হবে স্মল। এই যে এটা টেক্সট স্মল, এটা টেক্সট স্মল, এটা টেক্সটের কোনো সাইজ বলা নেই, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে একটুখানি লার্জ মানে মিডিয়াম আর কি। এই যে পেডিং টেক্সট যেটা সেটা একটু মিডিয়াম, আর নিচের গুলা একটু স্মল আছে, স্মল বলে দিলে। ঠিক আছে, আর বুক মডেল হচ্ছে কি মূলত ওই মডেলটাকে এখানে রাখা হয়েছে, যখন কল করা হবে তখন ওকে শো করবে, মানে এটা যখন ক্লিক করবো তখন এটা শো করবে, ওর ক্লোজ করলে অফ হয়ে যাবে। ও আর কি নিচে ওখানে বসে আছে। তো ওর যে কোডটা বুক মডেলের, সেই কোডটা মূলত আবার এই একটা বুক মডেল নামে, এটা হলুদ দাগ হলুদ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা কম্পোনেন্ট। তো কম্পোনেন্টের মধ্যে ঢুকি তাহলে বুক মডেলের যে কোডটা সেটা দেখতে পাবো। তাহলে হ্যান্ডেল ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, তাহলে যখন ইউজার ক্যান্সেলের উপর ক্লিক করতেছে, এখানে যখন ক্যান্সেল বুকিং বলতেছে, তখন আসলে খুব সামান্য কোনো কাজ তো না, পুরা জিনিসটাকে মানে পুরা ডেটাটাকে ব্যাকএন্ড থেকে এখন আবার চেঞ্জ করতে হবে। ক্যান্সেল বুকিং এ চাপলাম যে আমি, চাপলে কি ব্যাকএন্ড থেকে পুরা ডেটাটা আর কি চেঞ্জ হচ্ছে। স্ট্যাটাস যেটা ছিল পেন্ডিং সেটা থেকে কি ক্যান্সেল হয়ে যাওয়া লাগবে। তারপর ইজ অ্যাক্টিভ যেটা ট্রু ছিল সেটা কি ফলস হয়ে যাওয়া লাগবে। এগুলো চেঞ্জ করে কি ওই ডাটাটাকে আবার ডেটাবেজের মধ্যে কি আবার আপডেট করতে হবে কিন্তু। এই কাজটা এখন আবার এখানে আর কি ব্যাকএন্ড করে দিবে এখান থেকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের মূলত হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্ট। তো হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্টে কি করতেছে, আমরা অ্যাক্সেস প্রোভাইডার ডট প্যাচ, প্যাচ মানে হচ্ছে কোনো কিছু আপডেট করা। তো অ্যাক্সেস প্রোভাইডার আমরা মানে স্ল্যাশ অ্যাপয়েন্টমেন্ট স্ল্যাশ কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট ডট আইডি, তাহলে আমরা কি স্ল্যাশ ক্যান্সেল, যখন আমরা এই একটা অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটার আর কি একটা আইডি আছে। আমরা যদি এখানে অ্যাপয়েন্টমেন্টের ডাটা দেখতেছিলাম এখানে লোকাল হোস্টে, তো অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটারও অবশ্যই একটা আইডি থাকে, মানে প্রত্যেকটা সবকিছুর আর কি আইডি থাকে। অ্যাপয়েন্টমেন্ট নাম যেটা সেটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক আইডি থাকে। তো সেই আইডিটাকে আমাকে বলা হচ্ছে যে ব্যাকএন্ডকে যে সেই আইডিটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে এটা ক্যান্সেল হয়ে গেছে, তো ক্যান্সেল করার জন্য এখন ব্যাকএন্ড বাকি কাজগুলো করে দিবে। তো ব্যাকএন্ড আর কি এখান থেকে এইটাকে ক্যান্সেল করবে। ক্যান্সেলের এই যে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট, তো ব্যাকএন্ডের কি আসতেছে, আইডিটা আসতেছে। আর একটা কারণ যদি পাঠায় তাহলে পাঠালো, না পাঠালে না পাঠাবো, এটা কোনো ব্যাপার না। তো ব্যাকএন্ড এখন কি করতেছে, সেট করতেছে, নতুন ডেটা সেট করতেছে, সেটা কি স্ট্যাটাস করতে করেছে ক্যান্সেল। মেটাডাটা ডট ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভ করেছে কি ফলস, ক্যান্সেল বাই কার বা দ্বারা ক্যান্সেল হচ্ছে ইউজার, রিজন যদি কোনো রিজন দেয় তাহলে দিবে, নাহলে নাই। ক্যান্সেলড অ্যাট মেটাডাটা ডট ক্যান্সেল অ্যাট, মানে কখন ক্যান্সেল হয়েছে সেটা দিয়ে এটাকে আর কি রেসপন্স ডট সেন্ড দিয়ে রেজাল্ট, এটাকে মূলত আমাদের হচ্ছে ডেটাবেজের কাছে পাঠিয়ে দিচ্ছে এখন, মানে ডেটাবেজ আর কি স্টোর করতেছে মোট কথা। এটা হচ্ছে সাকসেসফুল হলে আর কি রেসপন্স স্ট্যাটাস দিয়ে রেজাল্ট যেটা, এটা। ঠিক আছে,
তো এই হচ্ছে গেল। তাহলে আমরা আবার ফ্রন্ট এন্ডে ফেরত আসি। এটা হচ্ছে মূলত তাহলে কি হ্যান্ডেল ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্টে যেটা সেই কাজটা করতেছে। তো এখন আমরা এই মডেলটা অবশ্যই আমাদের লাগবে এখন এই কোডটা বুঝতে গেলে। তাহলে আমরা বুক অ্যাপয়েন্টমেন্টে যাই, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে এখানে রাখি, রেখে এই মডেলটা এখন আমরা দেখি। তো এখানে হচ্ছে এই মডেলটা। আচ্ছা ঠিক আছে, এই মডেলটা ক্লিক করলাম। এখন আমরা এই মডেলটা দেখতে পাচ্ছি ভালোভাবে। তো এই মডেলটার ভিতরের যে কোডগুলা সেগুলা আসলে পাওয়া মুশকিল এখানে। এটার মধ্যে থেকে আমরা হয়তো বা পাবো না। এখান থেকে না, এখানে পাবো না, আমাদের ওখান থেকে কোডটা দেখতে হবে। তাহলে এখানে যে কোডটা আছে, আমরা একটা ডায়ালগ, ডায়ালগ মনে হচ্ছে সামথিং যেটা আমাদের স্ক্রিনের সামনে ভেসে আসতেছে, এটাকে আমরা বলতেছি এখানে ডায়ালগ। ডায়ালগের মধ্যে একটা আইডি দেওয়া আছে আর কি, ওর ইউনিক আইডি। ক্লাস নেম মডেল হচ্ছে একটা মডেল, সেটা বলেছে মডেল বটম এবং মডেল মিডল। আচ্ছা, এখানে মডেল মিডলটা স্মল মানে হচ্ছে এস এম, মানে হচ্ছে স্মল ডিভাইস হচ্ছে বড় যে ডিভাইস গুলো সেগুলোতে মডেল দেখাবে কোথায়, মিডলে। এই যে আমরা কোথায় দেখতে পাচ্ছি, মিডলে। আর স্মল ডিভাইস যেগুলো, যদি এটাকে স্মল করি তাহলে এটা বটম মানে হচ্ছে তল থেকে দেখাবে, নিচ থেকে দেখাবে, ছোট ডিভাইসের নিচ থেকে আসবে মডেলটা, ঠিক আছে। এটা আর কি মূলত এখানে আহ টেলিউইন সিএসএস দিয়ে বলা আছে যে স্মল ডিভাইসের উপরে মডেল দেখাবে মিডলে, আর নাহলে মডেল দেখাবে হচ্ছে বটম থেকে বা নিচ থেকে। দেন মডেলের যে বক্সটা সেটা এখানে, তারপরে ওভারফ্লো, হিডেন হাবি যাবে, অনেক কিছু এখানে আছে। ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি, তারপরে হেডিং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে ডিটেলসটা এখানে আর কি, এই যে এই হেডিংটাকে বোঝানো হচ্ছে। তারপরে নাম টাম হাবি যাবে, এগুলো ইউজারের এখান থেকে আর কি নেম গুলা দেখানো হচ্ছে। ইউজার ডট নেম মানে হচ্ছে কি, ইউজার নামে একটা কি আছে, অবজেক্ট আছে অবশ্যই। সেই অবজেক্টটাকে আমরা এখানে রিসিভ করছি আর কি, এখানে প্যারামিটার আকারে, প্যারামিটার আকারে। মানে আমরা যেখান থেকে কল করছি মূলত কারেন্ট অ্যাকশনস থেকে কি বুক মডেলকে আমরা কল করছি, সেখানের মধ্যে আমরা ইউজার ডেটা, ইউজারকে পাঠিয়ে দিছি, ইউজার অবজেক্টটাকে, কারেন্ট অ্যাপয়েন্টমেন্টের যে অবজেক্টটা সেটাকেও পাঠিয়ে দিছি, এবং সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট করার যে অপশন সেটাকে আমরা পাঠিয়ে দিছি। এটা অবজেক্ট, সরি, এটা মূলত হচ্ছে ভেরিয়েবল। সো এই এদের সবাইকে আমরা পাঠিয়ে দিছি বুক মডেলে। তো এখানে আর কি কি করতেছে, ইউজারের ইমেইল, ইউজার ডেজিগনেশন ওখান থেকে নিয়ে নিচ্ছে। দেন এখানে নিচে আসতেছে, নিচে আসার পরে এখানে হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট এইগুলা হাবি যাবে। যখন ক্যান্সেল বুকিং এর উপর ক্লিক করা হবে, তো আমরা এখান থেকে ক্লাস নেম হচ্ছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট, রুম নাম্বার, এগুলা দেখা যাচ্ছে। তো নিচে আসি বাটন, হ্যাঁ বাটনে চলে আসি, এখানে বাটন গুলো আছে। তো এই ডিজাইনটা এগুলা চ্যাট জিপিটি দিয়ে করে নেওয়া হয়েছে, দিয়ে কিছু মডিফাই করা হয়েছে আর কি। এরপরে কালার টালার আর কিছু এইগুলা। তো এখানে হচ্ছে আমরা ফ্লেক্স দেখতে পাচ্ছি। ফ্লেক্স মানে দুটা বাটন পাশাপাশি আর কি, দুটা বাটন যেহেতু আছে, একটা ক্যান্সেলের বাটন আর একটা কি, এটা হচ্ছে ক্লোজের বাটন। তো এটা কি, এটা হচ্ছে ক্লোজের বাটনটা, মানে হচ্ছে বাম পাশে যে বাটনটা এটা, এটা কি করতেছে, মালটাকে ক্লোজ করে দিচ্ছে আর কি। এটা হচ্ছে ওর কাজ। তো এই ক্লোজ বাটনের কাজটা এখানে হচ্ছে, তাহলে কি করতেছে, অন ক্লিক এই বাটনটার উপর যখন ক্লোজ বাটনের উপর ক্লিক করা হবে, এই যে এখানে ক্লোজ লিখা না, মানে হচ্ছে এটা ক্লোজ বাটন, তখন হচ্ছে মালটাকে ক্লোজ করে দিবে, মালটাকে ক্লোজ করে দিচ্ছে। এবং যখন কনফার্মের বাটন, কনফার্ম মানে হচ্ছে এই ক্যান্সেল বুকিং করা করতে চাচ্ছে সেটার বাটন। তো এখানে আর কি ব্যাকগ্রাউন্ড রেড, আর যখন আমরা মাউস ধরবো তখন ব্যাকগ্রাউন্ড গ্রিন দেখাবে, টেক্সট হোয়াইট থাকবে, প্যাডিং এক্স অক্ষ বরাবর 6 থাকবে। এগুলো আর কি এখানে বলা আছে। এই যে প্যাডিং মানে কি, এই দুই পাশে একটু জায়গা ফাঁকা আছে, এটা আর কি প্যাডিং। তো ঠিক আছে, না যখন ক্যান্সেল বুকিং এ ক্লিক করে তখন কি হয়, অন ক্লিক এই মডেলটাকে অবশ্যই আমাদের ক্লোজ করতে হবে। ক্যান্সেল বুকিং করলে তখন কি ওটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এবং সেই সাথে আমাদের এই ফাংশনটাকেও কল করতে হবে, হ্যান্ডেল ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট অন ক্লিক। এই বাটনটার উপর ক্লিক করলে ওই ফাংশনটাকে কল করতে হবে, এবং আমাদের এই মডেলটাকেও ক্লোজ করে দিতে হবে। এই যে এটা আর কি উপরের কোডটা কিসের ছিল। আচ্ছা হ্যাঁ, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল, মানে এটা দেওয়ার পরে আর কি আমাদেরকে আরেকটা মডেল দেখাবে, সেটা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল। এটা আমরা ক্যান্সেল উপর ক্লিক করে এখানে আমাদের আরেকটা মডেল দেখাবে। এখন ইয়েস ক্যান্সেল হয়ে যাবে, তখন হচ্ছে মূলত ওই যে হ্যান্ডেল ক্যান্সেল ওই ফাংশনটাকে কল করে দিবে। এই যে অন ক্লিক, ওই বাটনটার উপর যদি অন ক্লিক, তাহলে হ্যান্ডেল ক্যান্সেল এটাকে করবো। এই কনসোল ডট লগ মানে হচ্ছে আমরা ব্রাউজারে কি দেখতে পাবো ভিতরে ইন্টারনালি যে এখানে কনফার্ম হয়ে গেছে, মানে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি। এখানে এটা না রাখলে হচ্ছে, এটা দেওয়া হয়েছিল হচ্ছে একটু ডিবাগিং এর জন্য আর কি, এগুলো ইউজ করা হয় যে ঠিকঠাক মতো আউটপুট আসতেছে না। তখন কি দুটা মডেল এখন ওপেন আসছে না, তো দুটা মডেলকে কি ক্লোজ করে, এটা একটা মডেল, এর তলে আরেকটা মডেল, তো এই দুটা মডেলকে আর কি ক্লোজ করে দিতে হবে এখানে।
এই জন্য আর কি দুটো মডেলের জন্য ক্লোজের অপশনটা, আর এখানে হচ্ছে হ্যান্ডেল ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট যে ফাংশনটা, এই ফাংশনটা আমি আগেই ব্যাখ্যা করছি যে এই ফাংশনটা কি করে, অ্যাপয়েন্টমেন্টস স্ল্যাশ কারেন্ট অ্যাপয়েন্টমেন্টের যে আইডিটা সেটা স্ল্যাশ ক্যান্সেল দিয়ে এটা কি ব্যাকএন্ডের কাছে পাঠায়, রিজন হিসেবে পাঠায় ইউজার ক্যান্সেল। আর হচ্ছে দেন কি করে, সেট কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট যেটা ছিল সেট করা ছিল না, অবশ্যই সেট করা ছিল, এটা হচ্ছে এখন সেট করবে কি নাল, মানে বর্তমানে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই যেহেতু ডিলিট হয়ে গেছে, সেটা সেট করবে। দিয়ে টোস্ট ডট ইরর মানে হচ্ছে ক্যান্সেল, টোস্ট ডট ইরর মানে হচ্ছে কি এটা একটা মানে লাল করে দেখাবে যে এটা ক্যান্সেল হয়েছে, যেমন এটা দেখাচ্ছে, এটার জন্য মানে কি টোস্ট, এটাকে রিয়াক্ট টোস্টার ইউজ করা হয়েছে একটা পেজ, তো সেটা দেখি এটা দেখাচ্ছে। তো এই তো গেল হচ্ছে আমাদের বুক মডেল। আর হচ্ছে কি নোটিস ইনফো, এটা হচ্ছে এই যে ডান পাশে, এটা পুরোটা জিডি দিয়ে করা, কোনো কিছু তেমন মডিফাই করা হয়নি এটার মধ্যে। এখানে এগুলা আসলে স্ট্যাটিক, ডাইনামিক নেই, মানে এটা কোনো চেঞ্জ নেই এখানে, তেমন বিশেষ কোনো কোড নেই এখানে, শুধু কোড গুলো আর কি লেখা হয়েছে মানে সাধারণ একটা জিনিস দেখানোর জন্য। তো এখানে আর কি একটা নোটিসের একটা হচ্ছে এরে রাখা হয়েছে, যেটার মধ্যে তিনটা নোটিস আছে, এরপরে যদি আরো কোনো নোটিস আসে সেটা এর মধ্যে আর কি থাকবে। এই যে এটা একটা, এর মধ্যে একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। তো গেল, আমরা ইউজারের মধ্যে দেখতেছি ইউজারের ইনফরমেশন গুলো আছে ইউজার নামে অবজেক্টের মধ্যে। এবার রিটার্ন কি, রিটার্ন থেকে যেটা আমাদেরকে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে সেটা হচ্ছে রিটার্ন। তো রিটার্নের ভিতরে যেটা আছে ডিভ, একটা ডিভের আন্ডারে উইথ ফুল হাইট ফুল এগুলা বলা আছে, এমএস স্পেস হ্যাবিজাবি অনেক কিছু এখানে। ক্লাস নেম, ব্যাকগ্রাউন্ড কালারটা যে হোয়াইট হবে সেটা বলা আছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আবার দুটা জিনিস আছে তাই না, তো দুটা জিনিসের আবার এখানে হচ্ছে সম্ভবত ফ্লেক্স ইউজ করা থাকবে। হুম, এটা একটু ছোট করি। এই যে এটা একটা এদের ভিতরে কম্পাইলার ঢুকলাম, এখন এটা হচ্ছে প্যারেন্ট বলতে পারি, এটার আন্ডারে একটা চাইল্ড, দুটা চাইল্ড, নিচেরটা একটা চাইল্ড, উপরেরটা একটা চাইল্ড। তাহলে উপরেরটা একটা করতে থাকবে, নিচেরটা করতে হবে, তো দুটা উপরে নিচে আছে এখানে। কোনো ফ্লেক্স বা গ্রিড ইউজ করা লাগে না, কারণ অটোমেটিকই নিচে নিয়ে নেয় একটার পর আরেকটা দিলে। তাহলে এখানে আর কি এই স্প্যান ট্যাগটা ইউজ করা হচ্ছে, ডিপ ট্যাগ ইউজ, এফএফএল হচ্ছে এই বেলের যে আইকনটা, এটা মূলত দেখাচ্ছে এফএফএল দিয়ে, এই যে বেল আইকনটা এফএফএল, এফএফএল এটা আইকনটা নিয়ে আসতেছে। আর হরাইজন্টাল একটা রে, মানে হরাইজন্টাল একটা লাইন আর কি, এই যে উপরে যে দেখাচ্ছে এটা একটা লাইন, এটাকে এই হরাইজন্টাল এই জাত দিয়ে নিয়ে আসা হচ্ছে। আর ডিভের মধ্যে কি নোটিসে আমরা বলছিলাম কি নোটিস একটা অ্যারে, এটা একটা অ্যারে না, তাহলে অ্যারেটাকে অবশ্য দেখাতে গেলে কি প্রত্যেকটা এলিমেন্টকে একটা লুপ চালায় দেখাতে হবে। তো এখানে হচ্ছে নোটিস ডট ম্যাপ, এটা মূলত হচ্ছে একটা মেথড আর কি, এটা জাভাস্ক্রিপ্টের নোটিস ডট ম্যাপ। তো এই মেথডটার কাজ কি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে দেখানো, এবং সেটার নাম হচ্ছে দিচ্ছে হচ্ছে নোটিস। তাহলে এটা নোটিসেস এর মধ্যে নোটিসেস নামে একটা অ্যারে আছে, সেটার মধ্যে প্রত্যেকটা আইটেমকে আমি নাম দিচ্ছি নোটিস, তাহলে যখন এই আইটেমটা হবে এটার নাম নোটিস হয়ে যাবে। তারপরে যখন মুভ করে পরেরটা যাবে অ্যারে অফ ওয়ানে যাবে, এটা হচ্ছে কি নোটিস অফ, নোটিসেস অফ জিরো ইন্ডেক্স, এটা কি ওয়ান ইন্ডেক্স, এটা কি টু ইন্ডেক্স। তো যখন জিরো ইন্ডেক্সে যাবে তখন জিরোর নামটা দিবে নোটিস, যখন ওয়ান ইন্ডেক্সে যাবে তখন ওয়ানের নামটা দিবে নোটিস। তো এভাবে আর কি অ্যারেটাকে মানে এখানে শো করতেছে আর কি আমাদের স্ক্রিনে, এর যেই এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলাকে একটা ডিভ, সেই ডিভের আন্ডারে এফ এ বুল হর্ন, মানে যে হর্নের মতো আইকনটা এই যে এখানে আছে, আমাদের হর্নের আইকনটা, এটার পাশে কিছু টেক্সট আছে সেই টেক্সটটার সাথে থাকতেছে। তো এই তিনটা টেক্সটকে আর কি শো করে দিচ্ছে একটা অ্যারে আকার, এখানে আর কি একটা লুপ চালাই দেওয়া হয়েছে, লুপ চালাই জিনিসটা আর কি একবারই লেখা হয়েছে, কিন্তু এটা তিনবার রান হচ্ছে, এগুলো তিনটা জিনিসকে পরপর দেখাচ্ছে। আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। এরপরে ডিভের এখানে বাটন আছে শো অল এর জন্য, এটা মূলত হচ্ছে এই যে এখানে হচ্ছে এই show এর যে বাটনটা এটা। আর তার নিচে ইউজার ইনফরমেশনের যে কোড গুলা সেগুলা এখানে রাখা আছে, এটার মধ্যে হ্যাঁ ইউজার ইনফরমেশন সব যে কোড গুলা সেগুলো রাখা আছে সেখানে, ইউজারের নাম টাম তারপরে সার্কেল টার্কেল হাবি জাবি অনেক কিছু আছে। তো এটা হচ্ছে গেল, আমরা একটা পেজ মোটামুটি এক্সপ্লেন করলাম, তাও সবকিছু এখানে এক্সপ্লেন করা সম্ভব হয় নাই। যেমন এটার আম, এটার আন্ডারে যে পেজগুলো আছে সেগুলো তো অবশ্যই এক্সপ্লেন করা সম্ভব হয় নাই, সেই সাথে এই যে রুট গুলা যেগুলো সেগুলো কিভাবে ক্রিয়েট হলো, আহ, এগুলো এক্সপ্লেন করা হয় না, ব্যাক এন্ড ওয়েব এক্সপ্লেন করা হয় না। এটা আসলে ওইভাবে পুরো ওয়েবসাইটটা এক্সপ্লেন করা আসলে সম্ভব না এইভাবে, এটা করতে গেলে হয়তো বা আমার 24 ঘন্টা 25 ঘন্টার ভিডিও করা লাগবে। আমি এই পেজটা যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, এখন প্রত্যেকটা পেজ ধরে ধরে আসলে বোঝানো সম্ভব না, একটু দেখে যদি যতটুকু বোঝালাম আর কি দেখে যদি বোঝা যায় তাহলে বেটার।
কারণ এখন বুক অ্যাপয়েন্টমেন্ট পেজে ঢুকলে আবার এখানে অনেক কিছু থাকবে, কম্পোনেন্ট আরো কমপ্লেক্স। এই হোম পেজটা তো সিম্পল ছিল, একটা কমপ্লেক্সিটি ছিল, সেটা হচ্ছে এই জায়গাটায়। আর আমরা যদি এখন অন্য পেজগুলোয় ঢুকি, এটা তো আরো কমপ্লেক্স। এই স্টোরির মধ্যে গেলে এটা একটু কমপ্লেক্স। আর আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে ওটা বিশাল কমপ্লেক্সিটি ওখানে ড্যাশবোর্ডের ভিতরে। এখানে সবকিছু মানে অনেক কিছু আর কি, অনেক অপারেশন হচ্ছে এখানে। যে ধরনের ড্যাশবোর্ডের মূলত হচ্ছে যে কোড গুলা, সেই কোড গুলো বিশাল বড় বড়। হয়ে গেল ড্যাশবোর্ড। এখান থেকে হচ্ছে আমাদের এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের মধ্যে ডক্টর, সেখানে অনেকগুলা কোড আছে এবং প্রত্যেকটা কোডই কম বেশি এখানে 200 লাইন প্লাস। এটা একটু ছোট মডেলের যেহেতু কোড, মেডিকেল হিস্ট্রির একটা কোড, এটাও তো কাছাকাছি 100 প্রেসক্রিপশনের মডেল। এটা অ্যারাউন্ড 200, 231। তারপরে এটা হচ্ছে অ্যারাউন্ড 300। তো এটা আসলে আমার পক্ষে ধরে ধরে এক্সপ্লেন করা কখনোই সম্ভব না। এখানে আরো অনেক কিছু বোঝার আছে, অনেক অনেক নতুন জিনিস আসবে এখানে, ডেটা লোড হওয়া হবে যাবে। তো হোম পেজটা আর কি আমি যতটুকু সম্ভব ব্যাখ্যা করে দিলাম।